গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। এখন সকাল ওই 7:30টার মতন বাজে। আজকেই লাস্ট দিন, চট্টগ্রাম থেকে চলে যাব। সব কিছু মিলিয়ে মনটা খারাপই বলা যায়। একটা জায়গায় এতদিন ছিলাম, মায়া তো লাগবে, খারাপও লাগবে, এটাই স্বাভাবিক। তো ফ্রেশ ট্রেশ হয়ে ভাত বসিয়ে দিলাম। রান্নাবান্না কী করব এখন আছি সেই চিন্তায়, কারণ তেমন কিছু বাসায় নেই, আর বাজার ওইভাবে করাও হয়নি। যতটুকু আছে ভাবছি আজকে রান্নাবান্না করে খাই, কারণ বাজার থাকলে এখন নষ্টই হতো। তো ডাল বসিয়ে দিলাম, আর আলু আর শিম ছিল, এই সবজিটাই কেটে নিলাম। দেখা যাক এইটা দিয়ে কি রান্না করা হয়। তো মশলার এই কৌটাগুলো পরিষ্কার করা হয়েছিল না, তো পরিষ্কার করে নিলাম। তাছাড়া সব কিছু বলা যায় একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হয়েছে, যেহেতু এবার অনেকটা হাতে সময় ছিল। এরকম সময় তো আর প্রতিবার পাই না, মানে এর আগে যে 2-3বার বাসা চেঞ্জ করেছি। মর্নিং মাম্মি। না, উঠে তার ফ্রেশ হয়ে গেছে। কেক খাও। আজকে একটু ডালটা ঘন করেই রান্না করলাম। তো ডালটা সোমবারও দিয়ে দিয়েছি, নামিয়ে নেবো। কালারটা তো একদমই ভালো হয়নি, তার একটাই কারণ হলুদের পরিমাণ কম হয়েছে। এদিকে বাসা থেকে চলেও যাব, বলা যায় রান্নাবান্নার মানে অনেক জিনিসই বাড়ন্ত। হলুদ তো অনেকই আছে, কারণ যখন আমাদের বাড়ি থেকে আসছিলাম মা বড় একটা কৌটা ভরে দিয়ে দিয়েছিল, কিন্তু ওই কৌটা হলো আলাদা একটা কার্টুনে অলরেডি একদম সুন্দর করে প্যাকেট করা হয়ে গেছে। তো ভাবছি শ্রীমনের পাপাকে নিজের দোকান থেকে ছোট একটা প্যাকেট নিয়ে আসতে বলবো। তো ভাবলাম যেহেতু ডাল রান্না হয়ে গেছে, তো এখন ডিম ভেজে খাবার খাই, তারপরে খাওয়া দাওয়ার পর শ্রীমনের পাপাকে এনে দিতে বলবো। দেখা যাক দুপুরে কি রান্না করি, পরের চিন্তা। তো ডিমটা পেঁয়াজ মরিচ ছাড়াই ভাজলাম, পেঁয়াজ মরিচও বাড়ন্ত দিতে আর পারলাম না, কি আর করব। তো শ্রীমনের পাপাকে একটু ভাতও দিয়ে দিলাম। এখন শ্রীমন সোনাকে খাইয়ে তারপর চা খাবো। এর মাঝে তো আমার চা করে মানে রাখা হয়েছে, চা খাওয়া হয়নি, ঢেকে রাখছি। এমনিতেও গরম চা আমি খেতে পারি না। তো চাটা বেশ ভালোই ছিল, মানে সকাল সকাল চা না খেলে এখন যেহেতু শীত ভালো লাগে না। শ্রীমনের পাপা এদিকে হলো ফ্যান পরিষ্কার করতেছিল, চার্জার যে ফ্যানটা। আর কিছু নেই, শুধু বলতেছি কিছু নেই, গোছানো কমপ্লিট। তারপরেও দেখা যায় ওই টুকিটাকি থেকেই যাচ্ছে, টুকটাক করে কাজকর্ম করেই মানে যাচ্ছি। আজকে বেশ ঠান্ডা লাগতেছে, একদম সকাল থেকেই এখনও ভালো ঠান্ডা লাগতেছে। এই যে এখন এটা খুলে পরিষ্কার করবে, তারপর হলো ফ্যানের যে কার্টন আছে ওইটার ভিতর রাখবে। এখন রাত বেজে গেছে 10:30। তো আমরা বের হয়ে বাসেও উঠে পড়েছি, বাইজিৎ থেকে বাসে উঠলাম। তো যাচ্ছি দামপাড়া, ওইখান থেকে আমাদের বাস হলো 11:15। তো 11:15 বললেও বাস ছাড়তে আরও লেট করে। রাস্তায় বেশ আজকে জ্যাম ছিল, আর শীতও ছিল। রুমে তো ওইভাবে শীত বোঝাই যাচ্ছিল না। যাই হোক, শীতের পোশাক পরেই বের হয়েছি, হয়তো আমাদের ওইদিকে গেলে আরও বেশি শীত লাগবে। নতুন ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই। তো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি।